বারাণসী ডে 3, ভোর 5টা, আর আমার হালত সম্পূর্ণ খারাপ। কারণ রাত্রেবেলা 4 থেকে 5 বার আমাকে টয়লেটে যেতে হয়েছে। কারণ আমার পেটের অবস্থা সম্পূর্ণ গেছে। না, খাবারের দোষ আমি দেব না। কারণ স্ট্রিট ফুড মানে একটু স্পাইসি আর একটু তেল হবেই। আর প্রত্যেকটা খাবার এমনিতে ফ্রেশই ছিল। আসল কথা হচ্ছে আমি খুব একটা বেশি বাইরের খাবার খাই না। যার জন্য আমার পেট হয়তো সেটা সহ্য করতে পারেনি। তার জন্য আমার হালতটা খারাপ হয়ে গেছিল। তো এবার যাই হোক, আমার আজকে আবার বাড়ি যাওয়ারও রয়েছে। তাই আমি টেনশন করছি কি হবে। আর সেই সাথে রয়েছে হালকা জ্বর আর প্রচুর ঠান্ডা লেগেছে। তাই আমি বুঝতেই পারছি না, আমার মাথায় কাজ করছে না যে আমি কিভাবে পুরো দিনটা সার্ভাইভ করব। তো আমার আবার মন্দিরেও এখন যাওয়ার রয়েছে, কারণ অন্নপূর্ণা দর্শন এখনো কমপ্লিট হয়নি। তো চলো, আগে আমি নিজেকে প্রিপেয়ার করি। তারপর জ্বর, ঠান্ডা, পেট খারাপ সব কিছুকে আমি বুড়ো আঙুল দেখিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন বাইরে। আর আমি মন্দির যাওয়ার জন্য এখন রেডি। আর বাইরের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আবহাওয়া আমাকে সত্যি বলছি ভাই একটা আলাদাই এনার্জি দিচ্ছে। আর তাছাড়া এত দূর এসেছি কি আমি ঘরে বসে থাকার জন্য? কখনোই না। যাই হয়ে যাক না কেন, ঘোরা বন্ধ করা যাবে না। তাই চট জলদি বাইরে এসে আদ্দামাকে প্রণাম জানিয়ে আবার সেই সরু গলি দিয়ে বেরিয়ে বাইরে মেন রাস্তায় টোটো ধরে, আর টোটোর ঠান্ডা হাওয়া সহ্য করতে করতে বেনারসের এই কুয়াশা মাখা ফাঁকা রাস্তা দেখতে দেখতে একটা সময় পর পৌঁছে গেলাম গধুলিয়া চক। আর গধুলিয়া চকে পৌঁছেতে গিয়ে কি আমি আজকে কি সঠিক দেখছি? কারণ এই সাইডের ব্যারিকেডগুলো যে দেখছো, কাল কি পরিমাণ যে ভিড় ছিল তা বলে বোঝানোর নয়। আর আজকে পুরো রাস্তাতে দেখছি গাড়িও ঢুকতে দিচ্ছে। মানে আমার সম্পূর্ণ ধারণাটাই ভুল হয়ে গেল। মানে এক রাতের মধ্যে যেন সব কিছু চেঞ্জ। আজকে ভিড়ই নেই বস। তো এখন আমরা চলেছি মন্দিরের দিকে। যেহেতু আমার অলরেডি ঠান্ডা আর জ্বর হালকা লেগেই ছিল, তাই আমার অবস্থা তো একটু খারাপ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আজকেও আমি একটা মনে রাখার মতো মোমেন্ট কাটাতে চলেছি, এটা আমি 100% শিওর। তো আজকে কিন্তু সব জলদি জলদি হয়ে গেছে। আর আমরা মন্দিরের ভেতরের কাউন্টারেই মোবাইল, জুতো সব কিছু রেখেছিলাম। আর এই যে দেখছো আমার পিছনে, ওই রাস্তা দিয়েই হচ্ছে মন্দিরের ভেতরে সবাই ঢুকছে, আর ওটাই বেরোনোর রাস্তা। ভিড় তো প্রায় নেই বললেই চলে। আর মন্দিরের ভিতরে একটা ম্যাজিক হলো কি, আজকে পুলিশরা লাইনটাকে এমন দুভাগে ভাগ করে দিলেন যাতে সবাই টাইম নিয়ে ভালো করে দেখতে পারে আর ভালো করে পুজোও দিতে পারে। তাই আমাদের আজকে ভালো মতোই বাবা কাশী বিশ্বনাথ দর্শন ও মা অন্নপূর্ণা দর্শন ঠিকঠাকভাবেই হয়েছে। আর সত্যি বলছি ভাই, এই শরীর খারাপের মধ্যেও মানে আমার জন্য একটা আলাদাই এনার্জি লাগছিল মন্দিরের ভেতর থেকে এসে। আর এখন দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে, আর এখানে দেখছি একটা লাইভ এলইডি টিভি লাগিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের ভেতরে অবশ্য এমন লাইভ টিভি অনেক লাগানো আছে, তবে এলইডিতে দেখা আর সামনে দেখা দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আর আমি সামনে দেখি শান্তি পেয়েছি। এই রাস্তাটা সোজা চলে গেছে কাল ভৈরব মন্দিরের দিকে। আর এই সামনের কিছু দোকানকে ছাড়িয়ে ওপাশটা চলে গেছে গধুলিয়া চকের দিকে। আজকে কিন্তু এখানে গাড়ি ঘোড়া সবই চলছে, যেটা কিন্তু আগের দিন সম্পূর্ণ বন্ধ ছিল। তো এখন বাজে বেলা 9:30। আর বেলা বাড়ার সাথে সাথে ভিড় একটুখানি বেড়েছে। তবে কালকের ভিড়ের কাছে এ ভিড় কিচ্ছুই না। আর আজকে ভেতরে কি ম্যাজিক হলো জানো? লাইনটা ওনারা এমনভাবে দুভাগে ভাগ করে দিয়েছেন যাতে আমরা অনেকটা সময় ধরে ভালো মতো দর্শন পেয়েছি আর ভালো মতো পুজো দিতেও পেরেছি। সে কাশী বিশ্বনাথ হোক কি মা অন্নপূর্ণা হোক, মানে দুক্ষেত্রেই আমরা ভালো মতো টাইম নিয়ে দেখতে পেরেছি আর ভালো মতো পুজো দিতেও পেরেছি। সত্যি বলছি ভাই, দারুণ ফিল হচ্ছিল আমার। তো মন্দির থেকে বের হওয়ার পর নিজেকে যেন কেমন একটা রাজা রাজা ফিল হচ্ছে। আর সকালে ঠান্ডা হয় রয়েছে এক আলাদাই ফ্রেশনেস। আর হ্যাঁ, সবাইকে বলে রাখি, অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ হিসেবে যে চাল দেয়, সে চাল কিন্তু তোমরা কক্ষনোই নিতে ভুলবে না। বলা হয় বাড়ির চালের পাত্রে ওই চাল রাখলে কখনো অন্নের অভাব হয় না। তো পুজো দেওয়া শেষ করে এখন চলেছে আবার একটু ঘাটে ঘুরতে। আর আমি জানি না এটা কোন ঘাটের রাস্তা, কারণ কোনো ঘাটের রাস্তাতে আমি এরকম বাজার বসতে দেখিনি। আর এখানে দেখছি আজকে সকাল সকাল অনেক বড় একটা সবজি মার্কেট বসেছে, যেখানে ফল সবজি সব কিছুই মিক্সভাবে বিক্রি হচ্ছে। আর দাম আমাদের বেঙ্গলের দামেরই প্রায় সমান বলতে পারো, হয়তো 2-4 টাকা এদিক ওদিক হবে। আর এই যে দেখছো রাস্তাটা, এটাই এখন সোজা চলে গেছে ঘাটের দিকে। আর আমার আজকে শরীরের যে অবস্থা, সারাদিনে হালকা খাবার আর ফ্রুটস খেয়েই কাটাতে হবে। আর বাবা বলছিল যে কাশির পেয়ারা নাকি ফেমাস, যার জন্য এই দোকান থেকে 2-4টে পেয়ারা নিলাম, পরে ট্রেনে খাবো বলে। তারপর ঘাটে এসে বসে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চারপাশটা উপভোগ করতে করতে কিছু খেজুর খাচ্ছিলাম। কারণ আমার পেটের অবস্থা এমনিতেই খারাপ, তাই আজকে আমাকে সারাদিনে হালকা খাবারই খেয়ে থাকতে হবে যা বুঝছি। তারপরে একটা বোট ভাড়া করে আমরা বেরিয়ে পড়ি ঘাট ঘুরতে, যার মাধ্যমে তোমরা পুরো শহরটা ভালো মতন দেখতে পারবে। অর্থাৎ একদিনে আমরা কাশীর যে রূপটা দেখতে চেয়েছি সেটা এইখান থেকেই দেখা কিন্তু পসিবল। আর প্রথমেই বলে রাখি, তোমার বার্গেনিং স্কিল কিন্তু ভালো হওয়া চাই। কারণ বোটের দাম 1500 থেকে 1600 বলছিল, মানে বোটের দাম নয়, বোটের ভাড়া। আর তুমি কিন্তু সেটা কথা বলে বা বার্গেনিং করে 900 থেকে 1000 নামিয়ে আনতে পারো। তো এখন আমাদের নৌকা মণিকর্ণিকা ঘাটের পাশ হয়ে যাচ্ছে। আর এই পিছনে দেখতে পাচ্ছি একটা কাঠ বোঝাই করা নৌকা। আর বাতাসে যে ধোঁয়াগুলো দেখছো, এগুলো কিন্তু লাশ পোড়ারই ধোঁয়া।
আর সেই সাথে নাকেও আসছে ওই মানুষ পোড়ার গন্ধ। এবার অস্বাভাবিক কিন্তু কিছুই মনে হচ্ছে না, কারণ যেসব জিনিসগুলো আমাদের কাছে অস্বাভাবিক বা যা থেকে আমরা দূরে থাকতে চাই, সেসব কিছু এখানে কিন্তু নর্মাল। সত্যি বলছি ভাই, একটা আলাদাই জায়গা, আলাদাই অনুভূতি। প্রত্যেক মানুষের জীবনে একবার হলেও বারাণসী আসা উচিত। এবার কেন আসা উচিত সেটা এলেই তোমরা বুঝবে। তো মনের ফিলিংস তো আর বলে বোঝানো যায় না, কিন্তু সেই মুহূর্তে আমার মধ্যে যেটা কাজ করছিল সেটা আমি একটা কবিতার লাইনের মাধ্যমে বোঝাচ্ছি। যেও তুমি সোজা, থেমো না কক্ষনো, যেন চূড়ান্ত বলে কোনো অনুভূতি নেই। শুধু দেখো, যেন আমারই দেখানো পথে হেঁটে যেতে গিয়ে হারিও না আমাকেই। তো আমি তো এখন দারুণ ঘাটের আনন্দ নিচ্ছি আর এই নৌকা বিহারের মজা নিচ্ছি, কিন্তু তারপরে হঠাৎ করে এক মুহূর্তে আমার মুখ দিয়ে এই কথাটা বেরিয়ে এসেছিল। এমনিতে আমি গভীর জলকে ভয় পাই, কিন্তু এখানে যেন আমি নৌকার সামনে থেকে আর নড়ছিই না, কারণ এখানে আমার কোনো ভয় ডর কাজই করছে না, কেন সেটা জানি না। আর সেই সাথে আমি উপভোগ করছি চারপাশের দৃশ্য, গোটা শহরের কোলাহল আর বাতাসের গান। ও হ্যাঁ, বলে রাখি, বোটে কিন্তু সবাইকে সেফটির জন্য লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয়। এবার হ্যাঁ, আমি পড়িনি যাতে ফটো ভিডিওগুলো ভালো মতো আসে সেই জন্যই। আর এছাড়া আর অন্য কোনো কারণ ছিল না। তাছাড়া আমার মধ্যে সেই সময় কোনো ভয় ডরও কাজ করছিল না, জানি না সেটা কেন। ঘাট ঘুরে একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো, সত্যি বলছি ভাই। আর এখন সিঁড়ি বেয়ে সোজা উপরের দিকে উঠে আবার যাচ্ছি আশ্রমের দিকে, কারণ বেলা 11:30 বেজে গেছে। আর খুব খিদেও পাচ্ছিল সেই সাথে। আর সত্যি বলছি, গলিগুলোর মধ্যে যেন একটা আলাদাই আকর্ষণ রয়েছে, আর আজকেও কিন্তু হারানোর ভয় নেই আমার। তো এই হচ্ছে আবার সেই কচুরি চাট আর সমোসা চাটের দোকান, কিন্তু এগুলোর একটাও আমি তখন খাইনি। আমি কি খেয়েছিলাম দেখবে? সারা জীবনেও কিন্তু আমি এত চা খাইনি যতটা এই বারাণসীতে 3 দিন খেয়েছি। অ্যান্ড ইভেন বাড়ি ফেরার পরেও কিন্তু আর এক ফোঁটাও খাইনি। আমি জানি না কেন এখানকার চা আমার এত ভালো লাগছিল। তারপর রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। আর সত্যি বলছি, সকালের থেকে এখন আমার শরীর অনেকটাই ভাল লাগছে, যেন একটা আলাদাই ফ্রেশনেস কাজ করছে, একদম চাঙ্গা হয়ে গেছি আমি। আর স্নান করে আমার কিন্তু রুমে ভাল লাগছিল না, তাই আমি আবার বেরিয়ে পড়েছি ঘুরতে, এই রাস্তাঘাটে একটু পায়চারি করতে। সব কিছু যেন আমাকে একটা অন্যরকম লেভেলের টানছিল। আর তাই বেশি দূর যাইনি, কাছাকাছি ছিলাম। আর যেহেতু একটু পর বাড়ি চলে যেতে হবে, তাই কষ্ট তো হচ্ছিল। আর মনে মনে ভাবছিলাম, সালায় সুখ কায়ে খতম হয়ে যাবে। তো এখন আমি রুমে ফিরছি, আর এই দেখো এখন আদ্দা মায়ের বিশ্রামের সময়, তাই এখন দরজা হয়তো বন্ধ এই জন্য। আর এই যে সামনে গলিটা দেখছো, এটা চলে গেছে শিবালা ঘাটের দিকে। তারপর আমিও চটজলদি দুপুরে আশ্রমে এসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। আর আজকে ছিল উচ্ছে ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, আর হ্যাঁ, শেষে পায়েসও ছিল। আর সত্যি বলছি, আমার খিদেও প্রচুর পেয়েছিল, এই হয়তো সকাল থেকে ফার্স্ট আমি ভারী কিছু খেলাম। তো ফাইনালি এবার বাড়ি যাওয়ার সময়, তাই তাড়াতাড়ি আশ্রমের এই রুমটাকে বাই বলে অটো করে এখন আমরা সোজা চলেছি বারাণসী স্টেশন। আর স্টেশন তো আগেই বলেছি এখান থেকে 5 কিলোমিটার দূরে। আর ফেরার সময় অটো নিল 150 টাকা, কিন্তু আসার সময় নিয়েছিল তার থেকে 100 টাকা বেশি, মানে 250 টাকা। জানি না কেন। আর আধা ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম বারাণসী স্টেশন। আর আসার সময় তো ঠিকঠাক ছবি তুলতে পারিনি স্টেশনটার, আর তাই যাওয়ার সময় দেখো তোমাদের সাথে শেয়ার করছি। স্টেশনটাও কিন্তু সুন্দর এখানে। আর এই চলন্ত সিঁড়ি দিয়ে ধাক্কা খেতে খেতে নেমে পড়লাম নিচে। আর চারপাশটা দেখতে পাচ্ছ কত ভিড়। আর এটা ছিল 4 নম্বর প্ল্যাটফর্ম, এখানে আসার ছিল দুন এক্সপ্রেস। ট্রেন এখনও আধ ঘন্টা 40 মিনিট লেট আছে, তাই পিছনে দেখতে দেখতে নজর পড়লো এই পেয়ারার দোকানটাতে। ভাবলাম এখানে একটু টেস্ট করি। হ্যাঁ, আমি সকালে পেয়ারা কিনেছি, কিন্তু তা সত্ত্বেও দেখছিলাম এখানে কেটে নুন লঙ্কা ছড়িয়ে দিচ্ছিল, তাই একটু লোভ লাগলো। যার জন্য দেরি না করে চটজলদি এই পেয়ারা একটা কিনে নিলাম। আর সত্যি বলছি ভাই, এটা খেতেও দারুণ মিষ্টি। আর ভেতরটা তো এটা সাদা নয়, এটা পিঙ্ক, দেখতেই পাচ্ছ, দারুণ খেতে লাগছিল বস। তারপর ঠিক বিকাল 4টা 25-এ চলে এলো আমাদের ট্রেন। এবার দেখো, যাওয়ার তো ইচ্ছে নেই, কিন্তু ফিরে তো আসতে হবে, কিছুই করার নেই। তো ভিডিও তো আপাতত এখানেই শেষ। আমি চলে যাচ্ছি, কিন্তু রেখে যাচ্ছি অনেক স্মৃতি। আর কাল সকাল অবধি আবার এই ট্রেনই আমার ঘর, এই ট্রেনই আমার বাড়ি। কিন্তু তবুও কেউ যেন আমাকে কানে কানে ঠিক বলছিল,
এখন যাচ্ছিস যা, কিন্তু তোকে আবার ফেরত আসতে হবে এই আশ্রমের টানে, আবার ফেরত আসতে হবে এই গলিতে হারিয়ে যাওয়ার জন্য, আর আবার ফেরত আসতে হবে এই ঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য, আর সেই সাথে এই ঘাটের প্রাচীনত্বে হারিয়ে যাওয়ার জন্য। আর আবার এখানে ফেরত আসতে হবে মহাদেবের টানে, কারণ শেষ বলে তো কিছুই হয় না। কথায় আছে না, আন্তে আস্তি প্রারম্ভ, দ্য এন্ড ইজ বিগিনিং।